কেমন আছেন বন্ধুরা? আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আবার এসেছি আপনাদের সঙ্গে একটা নিত্যদিনের সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমার কাছে দীর্ঘদিন ধরেই বেশ কিছু কম বয়সী তরুণ ছেলেমেয়েরা আসছেন, যারা দীর্ঘক্ষণ ধরে অফিসেতে কাজ করতে অভ্যস্ত এবং তারপরে তারা ঘাড়ের, কোমরের, হাতের, রিস্টের ব্যথাতে ভুগছেন। এই ধরনের ব্যথা বয়স্কদের নয়, আজ তরুণ প্রজন্মকেও কাহিল করে তুলেছে। তাহলে আমরা জেনে নিই এই ধরনের ব্যথাগুলো হওয়ার কারণটা কি, কেন ঘটছে। দীর্ঘক্ষণ একভাবে বসে আমরা যারা কাজ করতে হয়, তাদেরকে একভাবে বসে থাকার জন্য তাদের কোমরের মেরুদণ্ড বা স্পাইনের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে। এই চাপের ফলে তাদের কোমরের ওপরেতে যে অতিরিক্ত মাত্রায় যে স্ট্রেস তৈরি হয়, তা কিন্তু তাদের অনেকাংশে কোমরে ব্যথা তৈরি করে। এছাড়া একভাবে যারা ধরুন দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপ বা কোনো রাইটিং জব করছেন অফিসে বসে, তাদের ঘাড় বা হাত অনেক সময়তেই এমনভাবে পজিশানে থাকে যেটা পুরোপুরি সাপোর্টেড না। তার ফলে তাদের হাত যদি ঝুলে থাকে, অনেকক্ষণ ধরে টেবিলেতে লেখার সময় যদি হাতটা ঝুলে থাকে, তাহলে তাদের কাঁধকে অনেকক্ষণ ধরে তাদের পুরো হাতের ওজন বহন করতে হয়। সেক্ষেত্রে তাদের কাঁধেতে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। আমাদের যে টেবিলেতে বসে আমরা কাজ করছি, সেই টেবিলে যে ল্যাপটপ বা ডেস্কটপ যেটা আমরা ব্যবহার করছি, সেইটার মনিটরের হাইট যদি আমাদের চোখের থেকে অনেকটা নিচুতে হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই মনিটরটা আমার চোখের লেভেলের থেকে অনেকটা নিচুতে আছে, এই ধরনের কন্ডিশনে কি করতে হচ্ছে না, আমাকে ঘাড়টা নিচু করে এরমভাবে হেলিয়ে রেখে কাজ করতে হচ্ছে। তো এইভাবে হেলিয়ে রেখে যদি দীর্ঘক্ষণ একভাবে কাজ করতে হয়, তখন কিন্তু আমাদের ঘাড়ের যে পেশি বা যে আমাদের স্পাইন, তার উপর কিন্তু চাপ পড়ে। এছাড়া অনেকের আমাদের অভ্যাস রয়েছে, আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে কাজ করছি, আমরা মাউস প্যাড ইউজ করি না, ডাইরেক্ট টেবিলের ওপর রেখে পড়ছি। তার ফলে আমাদের রিস্ট ডাইরেক্ট টেবিলের সঙ্গে কন্ট্যাক্টে থাকছে, চাপ পড়ছে এবং আমাদের হাতের আঙুলগুলো উঁচুতে উঠে থাকছে। তার ফলে কী হয়, আমাদের রিস্ট এবং আমাদের হাতের পেশি, যে ছোট ছোট মাসেল পেশিগুলো রয়েছে, সেগুলোর উপরেতে চাপ পড়ে এবং সেগুলো স্ট্রেস হয়ে সেখানেতে ব্যথা হওয়া, আড়ষ্ট হওয়া, এই ধরনের সমস্যা আসে। তাহলে জেনে নেওয়া যাক কি ছোট্ট ছোট্ট কয়েকটা উপায়ের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। প্রথমে বলবো, আপনি যে অফিসে বসে দীর্ঘক্ষণ ধরে কাজ করছেন, সেই অফিসে আপনার বসার জায়গাটা সঠিক কিনা একটু দেখে নিন। আপনার চেয়ারটা, যে চেয়ারে বসে আপনি কাজ করছেন, সেই চেয়ারটা আপনাকে কোনোরকমভাবে ব্যাক সাপোর্ট পুরোপুরি দিচ্ছে তো, নাকি চেয়ারটার পেছনে কোনো ব্যাক সাপোর্ট নেই, যেখানেতে আপনি কোনো সাপোর্ট আপনার স্পাইন পায় না। 2 নম্বর, আপনার বসার যে সিট, সেই সিটটা কোনো দিকে হেলে নেই তো, যাতে কোনো দিক পা দেবে নেই তো, তার ফলেও কিন্তু আপনার কোমর এবং স্পাইন কিন্তু একটা অসমভাবে চাপ তৈরি করে, যেটা কিন্তু আপনার স্পাইনের পক্ষে ক্ষতিকর। 3 নম্বর, আপনার যেটা বললাম একটু আগেই, যে আপনি যে হাইটেতে বসছেন, সেই হাইটের সঙ্গে আপনার টেবিলের হাইট এমনভাবে হওয়া উচিত যাতে আপনার কনুই এবং রিস্ট দুটোই রেস্ট পায়, যেন ঝুলে কাজ না করতে হয় কোনোভাবে। ঝুলে যদি কাজ করে তাহলে আমাদের কাঁধের ওপর চাপ পড়বে। সুতরাং আপনার টেবিল হাইট এবং চেয়ারে যদি হাতল থাকে খুবই ভালো হয়, সেইগুলো এমন মাত্রায় যেন থাকে যেন দুটোই কাঁধকে সাপোর্ট দিতে পারে। কিভাবে না, রিস্ট এবং এলবোকে সাপোর্ট দিয়ে। 3 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে যে আপনারা যখন একসঙ্গে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, পারলে অন্তত 30 সেকেন্ড কি 1 মিনিটের জন্য একটু উঠুন, উঠে কোমরকে সামনে পেছনে একটু ব্যাকান, সাইডে স্ট্রেচ করুন এবং ঘাড়টাকে সাইডেতে এবং উপরে নিচে একটু মুভমেন্ট করে নিয়ে আবার কাজ করতে শুরু করুন। কাজ তো আমাদের সবাইকেই করতে হবে না বন্ধু। 4 নম্বর যে সমস্যাটা হয়, যে আমরা দীর্ঘক্ষণ একভাবে বসে থাকার জন্য অনেক ক্ষেত্রে আমাদের কাজের চাপের জন্য আমরা অনেক সময় আমাদের টয়লেট চেপে রাখতে হয়। এই টয়লেট দীর্ঘক্ষণ ধরে চেপে রেখে কাজ করার জন্য অনেকে আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য কম জল খাই, আমাদের শরীরে ডিহাইড্রেশন তৈরি করে। সেই ডিহাইড্রেশনও কিন্তু আমাদের শরীরে অনেক রকমের অসুখ, এমনকি কিডনিতে স্টোন, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম ডেকে নিয়ে আসে। এবং জল পর্যাপ্ত পরিমাণে খাবেন এবং কোনোভাবেই আপনাদের টয়লেট চেপে রেখে দীর্ঘক্ষণ কাজ করবেন না, কারণ সেটা আমাদের প্রস্রাব থলির ওপরেতে এক অতিরিক্ত স্ট্রেস তৈরি করে, তার থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। সর্বশেষে একটা কথা না বললেই নয়, আপনি দিনের শেষে যখন বাড়ি ফিরে যাচ্ছেন, 2 থেকে 3 মিনিট অন্তত সময় নিজের জন্য রাখুন, যাতে নিজের অন্তত ঘাড়, কাঁধ, কোমর এগুলোকে স্ট্রেচিং এক্সারসাইজ একটু করে নিতে পারেন এবং তার ফলে
আপনি আবার পরের দিনের জন্য নতুন উদ্যমে নিজের শরীরকে তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, নতুনভাবে কাজে ঝাঁপিয়ে পড়ুন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। নমস্কার।